আমরা আসলে সঠিক নিয়মটা না জানার কারণে আমরা আসলে মনে করি কি মুরগি ডিম পারছে, হ্যাঁ বসা দিলাম কুচে ফুটে যাবে। আসলে তা কিন্তু না, সব কিছুর একটা সিস্টেম আছে, নিয়ম আছে, সঠিক পদ্ধতি আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আমি আপনাদের সাথে রয়েছি জিলান। আমাদের দেশ গ্রামের আমাদের মা বোনেরা বা আমরা অনেকে ছোটো ছোটো প্রান্তিক খামারিরা অনেকে আছি কী করি, আমরা দেশি মুরগি দিয়ে কিন্তু ডিম ফুটাই, আমরা দেশি মুরগি কুচে বসাই। তো দেখা গেছে আমরা যখন দেশি মুরগি কুচে বসাই তখন আমাদের অনেকগুলি ডিম কিন্তু মিস হয়। দেখা গেছে আমরা যদি 15-16টা বা 10টা 12টা ডিম দিই, তার মধ্যে দেখা গেছে 3 ভাগের 2 ভাগ ফুটে 1 ভাগ নষ্ট হয়ে যায়। তো আমরা যদি এই সঠিক পদ্ধতিটা মেনে দেশি মুরগি কুচে বসাতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সবগুলি ডিমই কিন্তু ফুটবে, সবগুলি ডিম থেকে আমরা বাচ্চা পাবো। তো আজকের এই ভিডিওতে আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে দেশি মুরগিকে একদম সঠিক নিয়মে কুচে বসাতে হয়। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার দেশি মুরগি, কুচে বসাইছি আমার আম্মা কয়েকদিন আগে কুচে বসাইছে। তো আজকে প্রায় 15-16 দিন হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যেই ডিমগুলি ফুটবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন দেখেন এই যেগুলি সবগুলি কিন্তু দেশি মুরগির ডিম। দেখছেন আমার আম্মা কীভাবে বসাইছে, এই যে ওনাটা একদম সমতলে দিছে, দেখেন দিয়ে জাস্ট একটা বস্তা দিয়ে রাখছে, আর এই বস্তার উপরে কিন্তু ডিমগুলি সুন্দর করে দিয়ে দিছে। আর মুরগি কিন্তু এই ডিমগুলিকে একদম তার পাখার নিচে ঢুকিয়ে ফেলতেছে, একদম সঠিক তাপ কিন্তু পাচ্ছে, ঠিক আছে। আর অবশ্যই এই যে ওনা দিছে, ওনা চতুর্দিকে দেখেন ইট দিয়ে দিছে। আর এই ইট দেওয়ার কারণ হচ্ছে এই মুরগি যখন বাসা থেকে উঠানামা করবে তখন যেন এই ওনাটা পড়ে না যায়, সেই জন্য এভাবে ইট দিয়ে দিছে। তা আপনারা কিন্তু অবশ্যই এভাবে সঠিক নিয়মে যদি বসান তাহলে কিন্তু আপনাদের মুরগির ডিমগুলি ফুটবে। আর অবশ্যই মুরগির প্রত্যেকটা ডিম কিন্তু বীজ ডিম হতে হবে। আমরা কিন্তু অনেক সময় ডিম চেক করি না, চেক না করার কারণে কিন্তু অনেক সময় ডিম মিসিং হয়। তো সবসময় চেষ্টা করবেন যে সবগুলো যেন বীজ ডিম হয়। আর ডিমের অবশ্যই 15 থেকে 20 দিন, এর বেশি যেন ডিমের বয়স না হয়। 15-20 দিনের মধ্যেই ডিম কিন্তু মুরগির কুচে বসায় দেবেন ডিম দিয়ে, কারণ 20 ডিম এর বেশি হলে অনেক সময় ভ্রূণ নষ্ট হয়ে যায়। আর অবশ্যই ডিমকে যদি আপনারা 20 দিন বা 25 দিন রাখতে চান সংরক্ষিত, তাহলে অবশ্যই ফ্রিজে নর্মালে রেখে দিবেন। আর যেদিন কুচে বসাবেন সেদিন ফ্রিজ থেকে 3-4 ঘন্টা আগে বের করে নর্মাল করে যদি পানি থাকে পানিটা মুছে ফেলবেন, মুছে তারপরে মুরগিকে কুচে বসাবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ডিমগুলি ফুটবে। ফ্রিজে রাখা ডিম কীভাবে আপনারা সঠিক নিয়মে দেশি মুরগি দিয়ে কুচে বসাবেন, অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই যে দেশি মুরগি কুচে বসানোর পরে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই মুরগির খাবার এবং পানিটা একদম মুরগির সামনে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানেই জাস্ট ও যখন নামার সময় হয় ও নেমে অবশ্যই কী করে, ওই যে বাইরে ওখানে চলে যায়, এই যে বাইরে দেখছেন ওখানে চলে যায়। তো আমি কিন্তু ওখানে গেলে সাথে সাথে এখানে আইসারে খাবার দিলে চলে আসে এখানে। তো এই জন্য অবশ্যই মুরগির সামনে দিয়ে সবসময় খাবার দেওয়ার চেষ্টা করবেন, কারণ যদি আপনি মুরগিকে বাইরে খাবার দেন তাহলে কী হবে, মুরগি যখন এখান থেকে নেমে যাবে তখন সে বাইরে অনেকক্ষণ ঘোরাফেরা করবে, খাবার খাবে, দেখা যায় সময় মতো ডিমের উপরে এসে বসবে না, তখন কিন্তু ডিমগুলি ঠান্ডা হয়ে যাবে। আর অনেক সময় এতে কিন্তু ডিমের ভ্রূণগুলি নষ্ট হয়ে যায়। তো যে কারণে আমাদের অনেক ডিম কিন্তু মিসিং হয়। আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন মুরগিকে একদম মুরগির বাসার সামনে খাবার এবং পানি দেওয়ার জন্য, ঠিক আছে। আর এরকম একটা বস্তা দেবেন ওনার মধ্যে, বেশি আগার দরকার নাই, ঠিক আছে। আর যদি অবশ্যই শীতকালে একটা চেষ্টা, শীতকালে হয়তো নিচে একটু খড় দিয়ে দিবেন, খ্যার যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি, খড় দিয়ে দিবেন, একটু ভারী করে দিলেও সমস্যা নেই, কারণ তখন যেহেতু শীত থাকে নিচে দিয়ে যেন ঠান্ডাটা না লাগে। দেখা যাচ্ছে উপর দিয়ে মুরগি তাপ দিলেও কিন্তু নিচে দিয়ে ঠান্ডা লাগলো তখন কিন্তু ডিমে ফুটবে না, এটা শীতকালের জন্য। আর গরমকালে অবশ্যই আপনি এরকম একটা জাস্ট বস্তা দিয়ে রাখলেই হবে, অথবা হালকা করে খড় দিয়ে দিবেন, হালকা কিছু খ্যার দিয়ে দিলেও হবে। হ্যাঁ, তো এইভাবে দিলেও কিন্তু ইনশাল্লাহ হবে, কোনো সমস্যা নেই। যে আমার আম্মা কিন্তু এই নিয়মে বসায়, আলহামদুলিল্লাহ সবগুলি ডিমে কিন্তু ফোটে, হয়তো কুচিত 1-2টা ডিম মিস হয়, আনলে কিন্তু সবগুলি ডিম আল্লাহর মতো ফোটে, কোনো সমস্যা হয় না। আর আমি এই যে দেখছেন ওনাটা আমি কিন্তু প্রথমে দেখেছি আপনাদেরকে, আমি ওনাটা দিয়ে রাত্রে হলে কিন্তু এভাবে ঢেকে দিই, ঠিক আছে, এভাবে ঢেকে দিই, কারণ যেহেতু এই ঘরটা আমাদের পরিত্যক্ত একটা ঘর, যে দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন ওই রুমটার মধ্যে আমি কিছুদিনের মধ্যে মুরগি উঠাবো, আর রুমটার কাজ চলতেছে। তো এটা যেহেতু আমাদের একটা পরিত্যক্ত ঘর, আমরা এটার মধ্যে থাকি না, তো এই জন্য এই যে দেখেন দরজা আছে,
তো রাত্রে হয়তো দেখা গেছে অনেক সময় বেজি বা শেয়ালের আক্রমণ করতে পারে, যার ফলে কিন্তু আমরা এই ওনা দিয়ে এটাকে ঢাইকা রাখি। সকাল হলে ওনাটা সরাই দিই, আর একদম সন্ধ্যার সময় ওনা দিয়ে ঢাইকা দিই। তো আপনারাও চাইলে যদি এরকম পরিত্যক্ত কোনো ঘরে মুরগি কুচে বসান, তাহলে অবশ্যই এরকম উপর দিয়ে ঢাইকা রাখবেন সন্ধ্যার আগে আগে, আর সকাল হলেই সাথে সাথে ঢাকনাটা খুলে দেবেন। তো আমি এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে আপনারা দেশি মুরগিকে সঠিক নিয়মে কুচে বসাবেন। তো আমার মতো যদি আপনারা এইভাবে কুচে বসান, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগির ডিমগুলি কিন্তু আর মিস হবে না, আশা করি সবগুলো ডিমে ফুটবে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বা একটু উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন।